নমস্কার, দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের চ্যাপ্টার 7 অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। প্রশ্নটি হলো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। তোমাদের পরীক্ষায় যে সকল 8 নম্বরের প্রশ্নগুলো আসে তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের টেস্ট পরীক্ষায়, তোমাদের ফাইনাল পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটি এসে থাকে। তাই আজ তোমাদের কাছে এই প্রশ্নটি অবশ্যই তুলে ধরব। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এই অধ্যায় থেকে আমি আগে অনেকগুলো নোট তোমাদের সামনে তুলে ধরেছি। এখনও পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে পারোনি বা আজ যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজ শুরু করছি। দেখো তাহলে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। 8 নম্বরের প্রশ্ন। প্রথম তোমরা ভূমিকা দেবে। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সশস্ত্র বিপ্লবী আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজ বিশেষ ভূমিকা পালন করেছিল। এই ছাত্র সমাজ স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ ও বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মন্ত্র দ্বারা বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হয়েছিল। সরকারি প্রতিবেদন, বিপ্লবীদের স্মৃতিকথা ও ঐতিহাসিক বিবরণী থেকে বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের কথা জানা যায়। ছাত্ররা বিপ্লবী আন্দোলনে দেশের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেছিল। তাহলে এবার আমরা কি আসবো? এবার আসবো আমরা মেন তোমাদের যে প্রশ্নটা রয়েছে, অর্থাৎ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা। তোমরা এভাবে বক্স করে নেবে, ঠিক আছে? কারণ শুধু পরীক্ষার খাতায় উপযুক্ত তথ্য দিয়ে লিখলে হয় না, তোমাদের কি করতে হবে, খাতায় যেন সৌন্দর্য বৃদ্ধি পায়। অর্থাৎ পয়েন্টের তলায় আন্ডারলাইন বা বক্স করে ঘিরে দেওয়া বা প্যারা করা, এগুলো তোমাকে অবশ্যই করতে হবে। তুমি একটা কোশ্চিন লিখে 8-এর 8 পাবে, তাহলে তোমাকে ভালো লেখার পাশাপাশি তোমাকে এগুলো অবশ্যই করতে হবে। অর্থাৎ পয়েন্টকে সুন্দর করে বক্স করে ঘিরে দেওয়া, অর্থাৎ খাতা যেন সুন্দর পরিপাটি লাগে। বুঝতে পারলে তো? ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে প্রথমে এরকম প্যারা করবে, একটা বক্স করে ঘিরে দিবে, দিয়ে লিখবে বিপ্লবী দলসমূহ। বঙ্গভঙ্গ আন্দোলনের আগে ও পরে বাংলায় কয়েকটি গুপ্ত সমিতি গড়ে ওঠে। এই সমিতিগুলিতে যোগদানের মাধ্যমে বাংলার ছাত্র সমাজ সশস্ত্র বৈপ্লবিক কাজে অংশগ্রহণ করে। তারপরের পয়েন্ট কী রয়েছে? অনুশীলন সমিতি। তোমরা কি করবে, যেহেতু এটা মেন পয়েন্ট ছাত্র সমাজের ভূমিকা, এগুলো সাব পয়েন্ট, তাহলে তোমাকে অনুশীলন সমিতির তলায় তুমি এরকম ঢেউ খেলিয়ে দিবে, দিয়ে সাইডে তুমি গোল করে এরকম কালো করে দিবে, ঠিক আছে? আচ্ছা দেখো, বিপ্লবী দলগুলির মধ্যে অনুশীলন সমিতির ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্ব এই বিপ্লবী দলের আদর্শ ছিল। 1902 খ্রিস্টাব্দে 24শে মার্চ সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। এখানে শরীরচর্চা ও অস্ত্রশিক্ষা দেওয়া হতো। মূলত যুবশক্তির মধ্যে ছাত্রশক্তির উন্মেষ ঘটানো এবং ইংরেজ শাসনের অবসান ঘটানোই ছিল এই সমিতির মুখ্য উদ্দেশ্য। বহু ছাত্র এই দলের সদস্য ছিল। তারপরে কি রয়েছে না, যুগান্তর দল। তারপরে রয়েছে কি না, হচ্ছে যুগান্তর দল। দেখো তাহলে, যুগান্তর দল 1906 খ্রিস্টাব্দে ভগিনী নিবেদিতা ও অরবিন্দ ঘোষের উৎসাহে যুগান্তর দল প্রতিষ্ঠিত হয়। বারীন্দ্র ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত ও হেমচন্দ্র কানুনগো এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন। এই দল তার সদস্যদের শারীরশিক্ষা, অস্ত্রশিক্ষা ও বোমা তৈরির প্রশিক্ষণ দিত। নেক্সট পয়েন্ট কী রয়েছে? অ্যান্টি সার্কুলার সোসাইটি। 1905 খ্রিস্টাব্দে শচীন্দ্রপ্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার বিকল্প ব্যবস্থা, স্বদেশী আন্দোলনের প্রচার ও প্রসার এবং স্বদেশী দ্রব্য বিক্রি ও বিদেশি দ্রব্য বয়কট প্রভৃতি ছিল এই সমিতির প্রধান উদ্দেশ্য। ডিফেন্স অ্যাসোসিয়েশন নামে এই সমিতির একটি শাখা ছিল, সেখানে অস্ত্রশিক্ষা দেওয়া হতো। ঠিক আছে? নেক্সট পয়েন্ট কী রয়েছে না, হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার্স। 1905 খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত মুক্তিসংঘ 1928 খ্রিস্টাব্দে বেঙ্গল ভলেন্টিয়ার্স বা বিভি নামে পরিচিত হয়। এর অন্যতম সংগঠক ছিলেন মেজর সত্যগুপ্ত। তবে এই দলের সর্বময় নেতা ছিলেন
হেমচন্দ্র ঘোষ। এই দলের কার্যাবলী মুক্তিসংঘের সদস্যদের পরিচালনায় বিভিন্ন স্থানে শাখা প্রতিষ্ঠিত হয়, তবে মেদিনীপুরে শাখাটি ছিল অন্যতম। নেক্সট, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1918 খ্রিস্টাব্দে সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে একটি বিপ্লবী দল গঠন করেন। এখানে সদস্যদের অস্ত্র ও বিস্ফোরক তৈরির শিক্ষা দেওয়া হতো। এবারে তোমরা আবার কি করবে, হেডিং করবে এইভাবে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের অংশগ্রহণ। এভাবে একটু 2 লাইন লিখবে। বাংলায় বিভিন্ন স্থানে বিপ্লবী সমিতিগুলোকে ছাত্ররা যোগদান করত এবং বিভিন্ন দুঃসাহসিক অভিযানে তারা বিভিন্ন ভূমিকা পালন করত। এবারে প্রথম পয়েন্ট কী রয়েছে দেখো, কিংসফোর্ড হত্যা। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বাংলা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট ছিলেন অত্যাচারী কিংসফোর্ড। বিপ্লবীরা তাকে হত্যা করার পরিকল্পনা নেয়। অত্যাচারী এই শাসক কিংসফোর্ডকে মুজফ্ফরপুর বদলি করা হয়। এমতা অবস্থায় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে হত্যা করার জন্য মুজফ্ফরপুরে যান, কিন্তু তারা ভুলবশত এক ব্যারিস্টারের স্ত্রী মিসেস কেনেডি এবং তার কন্যাকে হত্যা করেন। প্রফুল্ল চাকি মোকামাঘাট স্টেশনে পুলিশের কাছে ধরা পড়েই নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসু ওয়েনি স্টেশনে ধরা পড়েন এবং বিচারে 1908 খ্রিস্টাব্দে তার ফাঁসি হয়। তার পরের পয়েন্ট কি রয়েছে, লোমান হত্যা। লোমান ছিলেন ঢাকা পুলিশের ইন্সপেক্টর এবং খুব অত্যাচারী। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য এবং ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বিনয় কৃষ্ণ বসু তাকে গুলি করে হত্যা করেন। পরের পয়েন্ট, নেক্সট, রাইটার্স বিল্ডিং অভিযান। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর 3 বিপ্লবী ছাত্র বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত বাংলার শাসনকেন্দ্র রাইটার্স বিল্ডিং অভিযান করেন। তারা সকলেই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সদস্য ছিলেন। তারা অত্যাচারী ইন্সপেক্টর কর্নেল সিমসনকে গুলি করে হত্যা করেন, এছাড়া ক্রেগকেও হত্যা করেন। বিনয় বাদল আত্মহত্যা করেন, দীনেশের ফাঁসি হয়। এখানে তোমাদের একটা কথা বলে নিই, এইখানে তোমাদের ক্রেগকে হত্যা করেন, তা সেই সময় পুলিশের বিভিন্ন কর্মকর্তারা এবং পুলিশরা সেই রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে বা বারান্দায় তাদের সঙ্গে গুলি পাইচারি হতে থাকে এবং সেই যুদ্ধ হচ্ছে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। তোমাদের পরীক্ষা আল্লাহ করে 2 নম্বর আসতে পারে যে অলিন্দ যুদ্ধ কী, এভাবে তোমরা লিখবে, ঠিক আছে। তারপরের পয়েন্ট কী রয়েছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। সূর্য সেন ছাত্রদের নিয়ে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন। 1830 খ্রিস্টাব্দে 18 এপ্রিল তিনি এই দলের সাহায্যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। নেক্সট পয়েন্ট, অন্যান্য ম্যাজিস্ট্রেটদের হত্যা। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের 3 বীর সদস্য বিমল দাশগুপ্ত, প্রদ্যুৎ ভট্টাচার্য এবং অনাথ বন্ধু পাঁজা, 3 ম্যাজিস্ট্রেট যথাক্রমে পেডি অর্থাৎ বিমল দাশগুপ্ত পেডিকে হত্যা করেছিল 1931 খ্রিস্টাব্দে, প্রদ্যুৎ ভট্টাচার্য ডগলাসকে হত্যা করেছিল 1932 খ্রিস্টাব্দে এবং অনাথ বন্ধু পাঁজা ব্রাজকে হত্যা করেছিল 1932 খ্রিস্টাব্দে, অর্থাৎ গুলি করে তাদের হত্যা করেন। আচ্ছা, উপসংহার। উপরিউক্ত আলোচনার নিরিখে বলা হয় যে বিপ্লবী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলার ছাত্র সমাজ ইংরেজ শাসনের বিরুদ্ধে বাংলার বিভিন্ন প্রান্তে সক্রিয় ভূমিকা পালন করেছিল। বিভিন্ন অত্যাচারী ইংরেজ সাহেবদের হত্যা করা এবং বিভিন্ন কার্যকলাপে ইংরেজ সরকার সন্ত্রস্ত হয়ে উঠেছিল। তাহলে আজ তোমাদের কাছে এই নোটটি তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটি বা ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজ এখানে রাখছি, পরবর্তী ভিডিও তোমাদের কিছুদিন পরে পাবে।